ডাবের পুডিং অসম্ভব মজার একটা রেসিপি। আর গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি, কাপ মেপে। আর এই পানিটা কাপ মেপে নিলেই ভালো হয়। আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। 1 কাপ পানির জন্য 1 চা চামচ করে আগার আগার পাউডার দিয়েছি এবং স্বাদ মতো চিনি দিয়েছি। 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা ডাবের মিষ্টি বুঝে দিবেন। ডাবের পানিটা যদি মিষ্টি বেশি হয় চিনিটা একটু কম দিবেন, আর যদি মিষ্টি বেশি না হয় তাহলে একটু চিনি বেশি দিবেন। আপনাদের টেস্ট বুঝে চিনিটা দিয়ে দিবেন। তো অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে চিনি এবং আগার আগার পাউডার সর্বপ্রথম মিশিয়ে নিয়েছি। তারপরে চুলাটা অন করেছি এবং খুব ভালোভাবে বলক আসার পরেও আমি কিন্তু 2-4 মিনিট খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এতে করে আগার আগার পাউডারটা এবং চিনিটা খুব ভালোভাবে ডাবের পানির সঙ্গে মিশে যাবে এবং এর থিকনেসটা খুব ভালো আসবে। তো এভাবে একটু জাল করে নেবেন। 2-4-5 মিনিট এরকম জাল করলে দেখতে পাবেন যে পানিটা খুব সুন্দর বলক এসে গেছে। এবং এই পানিটা যখন আপনি সেট করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ঠিক হবে। তবে অবশ্যই আগার আগার পাউডারটা কেনার সময় দেখে বুঝে কিনবেন। এটা যদি মেয়াদ উত্তীর্ণ থাকে অথবা অনেক সময় কিন্তু ভালো হয় না, তখন কিন্তু এটা সেট হতে চায় না। তখন বলবেন যে আপু এটা তো সেট হয়নি, ভালো হয়নি। তবে আমি কিন্তু জেলেটিন ব্যবহার করিনি। জেলেটিনে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না, ফ্লেভারটা খেতে মোটেও ভালো লাগে না, যার কারণে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। ডাবের পুডিংটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম। এটা সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবং গার্নিশিংয়ের জন্য আমি একটু আনারদানা ব্যবহার করেছি। আর এই আনারদানাগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে দিবেন, একেবারে ফুটন্ত গরম অবস্থায় দিবেন না, তাহলে ফলগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার ছোটো মেয়েও চলে এসছে গার্নিশিং করার জন্য। সে মাঝে মাঝেই রান্নার সময় এসে হাজির হয়ে যায় রান্না করতে আমার সাথে। আর আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আপনি আঙুরও ব্যবহার করতে পারেন, ড্রাগন ফল ব্যবহার করতে পারেন। আর আপনার পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিয়ে আপনি এটা সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারেন। এখন এটা ঠান্ডা হবে, আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এটা ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। তবে সত্য কথা বলতে আগার আগার পাউডার দিয়ে এরকম জেলেটিন টাইপের যতগুলি আইটেমই আপনি তৈরি করেন না কেন, ডাবের পুডিংটা কিন্তু অলমোস্ট সবসময় বেস্ট থাকে। এটা সত্যি খুব চমৎকার একটা খাবার। এবং যে বাচ্চারা জেলি পছন্দ করে ওরা কিন্তু খুব পছন্দ করে এটা খাবে। আমার বাচ্চা তো অনেক পছন্দ করে এটা খেয়েছে, খুব পছন্দ করে সে জেলি। দেখতে পাচ্ছেন এটা কতটা থিক হয়েছে এবং এটা গ্লাস উপর করলেও কিন্তু পড়ে যায় না, এমন খুব সুন্দরভাবে জমে গেছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।